গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় একই পরিবারের ১১ জন সহ অন্তত ৫৯ জন নিহত হয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এর ফলে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে গত ১৫ মাসে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,৭১৭ জনে। এদিকে সাধারণ প্যালেস্টিনিয়ানদের সাথে ইসরায়েলের বিরোধ নেই বলে দাবি করেছেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত ডরথি শিয়া। অন্যদিকে গাজার হাসপাতালগুলোকে হামলার আওতামুক্ত রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর উইদাউট বর্ডার্সের সংগঠক ডক্টর তানিয়া হাসান। গাজায় ইসরায়েলের আরও একটি বিমান হামলায় একই পরিবারের ১১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার আল গৌলা নামের এক পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে ৭ শিশুও রয়েছে। এএফপির একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে গাজার সুজাইয়া এলাকার বাসিন্দারা আল গৌলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছেন। মাটির ওপর সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে শিশুসহ নিহত ব্যক্তিদের মরদেহ। এদিকে উত্তর গাজার আল শিজায়া শরণার্থী শিবিরে আইডিএফের বোমা হামলায় ১ ডজনেরও বেশি প্যালেস্টিনিয়ান নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। যদিও উত্তর গাজায় হামলা বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইডিএফ। এক ভিডিও ফুটেজে তারা দাবি করে ট্যাঙ্ক বিধ্বংসী হামলা প্রতিহত করতেই উত্তর গাজায় অভিযান চালানো হয়েছে। ইসরায়েলের নির্বিচার হামলা ও অবরুদ্ধ গাজায় তীব্র জ্বালানি সংকটে একের পর এক হাসপাতাল তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। হামলায় চিকিৎসক ও নার্সদের মৃত্যুর হারও বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি সংকটের কারণে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়ান হাসপাতাল। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় গাজার যুদ্ধ পরিস্থিতিকে দীর্ঘায়িত করতে হামাস ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আমেরিকার রাষ্ট্রদূত ডরথি শিয়া। সাধারণ প্যালেস্টিনিয়ানদের সাথে ইসরায়েলের বিরোধ নেই দাবি করে তিনি বলেন, হামাস সন্ত্রাসীদের দমনে আইডিএফ গাজায় সামরিক অভিযান পরিচালনা করছে। নিরাপত্তা পরিষদের সব সদস্যকে হামাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। গাজার হাসপাতালগুলোকে হামলার আওতামুক্ত রাখার আহ্বান জানান ডক্টর উইদাউট বর্ডার্সের সংগঠক ডক্টর তানিয়া হাসান। নিরাপত্তা পরিষদের সভায় তিনি বলেন, জাতীয় নিরাপত্তার কথা বলে গাজার স্বাস্থ্যকর্মীদের উপর আইডিএফের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানিয়েছেন জাতিসংঘে পাকিস্তান নিযুক্ত রাষ্ট্রদূত আসিম ইফতিখার। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।